হ্যালো গাইস, আই এম এ মোটিভেশনাল শামীম ভাই। আপনাদের সামনে আজকে আবারও একটা নতুন মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের যে বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে সময়। সময়কে মূল্য দিতে শিখুন। সময়কে মূল্য দিবেন। সময় একদিন আপনাকে মূল্য দিবে। এটা একটা আমরা এক্সাম্পল এর মাধ্যমে জানবো। আমরা তো বিশ্ববিখ্যাত বিল গেটস, বিশ্ববিখ্যাত আমরা যেটা বলবো যে বিশ্ব সেরা এবং সরি তো আজকে সময়ের গুরুত্বটা, সময়ের যে মূল্যটা আমরা আজকে একটা সহজ এক্সাম্পল এর মাধ্যমে জানতে পারবো। আমরা তো বিল গেটস কে সবাই চিনি। এমন কে আছে যে বিল গেটস কে চিনে না? অবশ্যই সকলে চিনি যে বিল গেটস হচ্ছে একজন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তো এই বিল গেটস সময় সম্পর্কে যে উল্লেখটা দিয়েছেন, যে কথাটা বলেছেন খুবই ইম্পোর্টেন্ট একটা কথা বলেছেন। একদিন এক সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন যে, "আমার সামনে যদি কোটি টাকার বান্ডিলও ফেলে রাখা হয়, ওই টাকাটাকে হেলে তোলার মতো আমার সময় নেই। কেননা আমি ওই টাকাটাকে হেলে তুলতে যে সময়টা নষ্ট করব, আমি তার চেয়ে সামনে যদি এগিয়ে যাই, সামনে যদি ১ পা ২ পা এগিয়ে যাই, তাহলে তার চেয়ে কোটি টাকার চেয়েও আরো বেশি টাকা আমি অর্জন করব।" তাহলে এই বিল গেটস তার হেলার যে সেকেন্ডটা, সেটার চেয়ে তিনি সামনে এগিয়ে যাওয়ার সময়টাকে তিনি বেশি মূল্যবান মনে করলেন। কেন? তার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা যদি আমাদের সময়কে যদি আমরা মূল্য দিতে শিখি, তাহলে এই সময় একদিন আমাকে মূল্য দিবে। যেমনটা বিল গেটসকে তার সময় মূল্য দিচ্ছে। অর্থাৎ বিল গেটসের প্রতিটা সেকেন্ডের যে মূল্য, তা বলার বাইরে। এরকম যদি আমরা প্রতিটা মানুষ প্রতিনিয়ত আমাদের সময়কে আমরা যদি মূল্যায়ন করতে শিখি, তাহলে একদিন আমরা অবশ্যই সেই সময় থেকে আমরাও মূল্য পাবো। সেই সময় একদিন আমাকে মূল্য দিবে, আমাকে মূল্যবান করে তুলবে। ইয়েস, দ্যাটস ট্রু। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে সময়টা খুব ইম্পোর্টেন্ট। আপনি হেলায় সময় নষ্ট করতে পারেন না। সময় আপনাকে অবশ্যই মূল্যায়ন করে চলতে হবে। তাহলে আপনি একদিন অবশ্যই সফলতা পাবেনই ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আরো দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো মোটিভেশনাল স্পিচ নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।